বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যা, যজ্ঞ, মারণাস্ত্র তৈরি হচ্ছে। কালকে রাতে আবার দেখলাম খবরের মধ্যে যে আমেরিকাতে এখন আপনার যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, আরো মারণাস্ত্র তৈরি হচ্ছে। তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে আপনারা আমরা যারা শান্তির কথা বলি, সেখানে ওই আসবে যে শোনাইবে ব্যর্থ পরিহাস। একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী, তিনি একটা সঙ্গীত সম্মেলনে গেছেন, অত্যন্ত গুণী সঙ্গীত সম্মেলনে গেছেন। গান শুরু হয়েছে, সব উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে, একজন শিল্পী গান গিয়ে যাচ্ছেন, সব শেষে উনি গান করতে শুরু করলেন। গান করলেন একেবারে সমস্ত কিছু ঢেলে দিয়ে, সমস্ত হৃদয়ের যত কিছু আপনার সৌন্দর্য আছে সব দিয়ে গান শুরু করলেন। চোখ বন্ধ করে গান গাইছিলেন, একসময় শেষ করলেন উচ্চাঙ্গ সঙ্গীত। চোখ খুলে দেখেন সামনে কেউ নেই, মাত্র একজন বসে আছে। উনি ভাবলেন যে সেই হচ্ছে একমাত্র সঙ্গীত বোদ্ধা। উনি কাছে ডেকে নিয়ে বললেন, ভাই তুমি তো আসলে সঙ্গীত প্রেমী, সঙ্গীত বোদ্ধা। বলছে, হ্যাঁ, কিন্তু আমি বসেছিলাম অন্য কারণে। কি কারণে? আপনি যে আসনটার উপর বসে গান গাচ্ছেন, ওই আসনটা আমার, কখন গান শেষ হবে আমি ওটা নিয়ে যাব। আসলে আমার অবস্থা অনেকটা এইরকম আর কি। ওই এবং সত্যি কথা বলতে কি, বেশিরভাগ প্রধান অতিথির এই অবস্থাই হয়, সারাক্ষণ বসে বসে কথা শুনতে হয়, সব শেষে যখন কথা বলে তখন আর কারো কোনো মনোযোগ থাকে না। যাই হোক, আমি আপনাদের এখানে অনেকবার এসেছি এবং আমি আপনাদের এখানে আমি কাউকে সম্বোধন করছি না, কিছু মনে করবেন না, আমি তো একবার সংক্ষেপে বলে যাচ্ছি। তো অনেকবারই এসেছি। তো আপনাদের বিশেষ করে দাদার সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আমরা একসাথে কাজ করেছি, অনেক দিন ধরে কাজ করছি। এখানে এসে আমার মনে পড়েছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। আমি খুব ভারাক্রান্ত হয়ে গেছি, কারণ আজকে যে দিনটা আপনাদের, এই দিনটা শুধু আপনাদের না, পৃথিবীর বিরাট একটা অংশ জুড়ে বৌদ্ধ ধর্মে যারা বিশ্বাস করেন তারা এই দিনটা অত্যন্ত আনন্দের সঙ্গে, পবিত্রতার সঙ্গে পালন করেন। কারণ এই দিনে আপনাদের গৌতম বুদ্ধ, মহামতি গৌতম বুদ্ধ, যিনি পৃথিবীতে এসেছিলেন সমস্ত অসত্যকে দূর করবার জন্যে, হিংসাকে দূর করবার জন্যে, এবং সেটা তিনি করার চেষ্টা করেছিলেন। শুধু নয়, তার এই ধর্ম একসময়ে গোটা এশিয়া ছড়িয়ে পড়েছিল। এই ভারতবর্ষও কিন্তু আপনার বৌদ্ধ ধর্ম সবখানে ছড়িয়ে পড়েছিল। এই যে আজকে আপনারা বৌদ্ধ ধর্মে যারা জন্মগতভাবে আছেন, আপনারা কিন্তু সেই তখন থেকেই আছেন। ওই বৌদ্ধের বাণী যখন আপনাদের মাঝে এসে পড়েছে, বাংলাদেশে দেখুন বিহার অনেক জায়গায় দেখা যায়, তাই না? এই বৌদ্ধ বিহারগুলো কোনটা 1000 বছর, কোনটা 1500 বছর, কোনটা 2000 বছর আগে দেখা যায়, সেগুলো আছে। অর্থাৎ এখানে বৌদ্ধ ধর্মের যে প্রচার হয়েছে অনেক আগে, এবং সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারাও কিন্তু আপনার সেই ওই সময়কার তারা সেই বৌদ্ধ ধর্ম প্রচার করে। কিন্তু বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যা, যজ্ঞ, মারণাস্ত্র তৈরি হচ্ছে। কালকে রাতে আবার দেখলাম খবরের মধ্যে যে আমেরিকাতে এখন আপনার যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, আরো মারণাস্ত্র তৈরি হচ্ছে। তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে আপনারা আমরা যারা শান্তির কথা বলি, সেখানে ওই আসবে যে শোনাইবে ব্যর্থ পরিহাস, এই ধরনের কথাগুলো এসে যাচ্ছে আজকে। তাই আমাদের সকলের, প্রত্যেকটি মানুষের, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সব না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দাদার মতো এত সুন্দর মানুষ, আমাদের গুরুদেবরা এখানে আছেন, তাদের মতো সুন্দর মানুষ, তাদের যে কথাবার্তা, সব ব্যর্থ হয়ে যাবে। আসলে ধর্ম মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। এখন আমরা
এটুকু কথা দিচ্ছি। আমার তো স্নেহভাজন নাহিদ সাহেব বলেছেন, আমাদের দাদা আছেন, আমাদের মন্ত্রী, আমরা সবাই মিলে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে যেন আমরা আরো উন্নত করতে পারি, স্বয়ং স্বয়ং সম্পূর্ণ করতে পারি, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যেন কাটিয়ে উঠতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব। এটা আমি আন্তরিকভাবে বলছি আপনাদের।